আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি আফ্রিদি। আজকে আশা করি আপনারা আল্লাহর রহমত ও দোয়ায় ভালো আছেন। আমি আল্লাহর রহমত দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আমাদের সাইফুর 020 কি বই পড়াবো, সেটা হলো সাইফুর স্যারের 020 পাসপোর্ট গ্রামার, তারপর অনুবাদ পিডিয়া কিভাবে, তারপর একটা প্রবলেম বাক্য আপনি কিভাবে লিখবেন রাইটিং সাইড, একটা বাংলা বাক্য বুঝে বাংলা লেখা, মানে বাংলা বাক্য আছে আপনি ইংলিশ ট্রান্সলেশন কিভাবে করবেন এই বিষয়ে কাজ করবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের উপকার হবে। এরপর ধারাবাহিকতা ইনশাল্লাহ ভিডিও পাবেন। আজ সাইফুর স্যারের ভিডিও, সাইফুর স্যারের 020 বইয়ের আর 14 নম্বর পেজ বা 13 পর্যন্ত পড়াইছিলাম। 14 নম্বর পেজ থেকে ইনশাল্লাহ শুরু। আশা করি বই কিনে নেবেন। সাইফুর স্যার 020, পাসপোর্ট টু গ্রামার, তারপর অনুবাদ পিডিয়া, 4C, তারপর আইএলটিএস বই, স্যার চমৎকার সুন্দর সুন্দর বই। আশা করি আপনাদের অনেক উপকার হবে। এর জন্য বই কেনা প্রয়োজন। সাইফুর স্যারের বইগুলো কিনবেন, আসলে অনেক সুন্দর এবং চমৎকার বই। তো কথা না বলে শুরু করি। পেজ নাম্বার 14, যারা বই কেনেন বই কিনবেন। পেজ নাম্বার 14, ইউজ দিস মানে এটা কি, অর্থ একটি, পেন্সিল অর্থ পেন্সিল। ইজ দিস আ পেন্সিল, এটি কি একটি পেন্সিল? নো অর্থ না। ইট ইজ নট আ পেন্সিল, না এটি পেন্সিল নয়। বাট ইট ইজ আ বুক, এটি একটি বই। তো পরে আছে ইংলিশ আছে, কিন্তু বাংলাতে আপনি বুঝে নিতে হবে। যেরকম ইট ইজ নট আ টয় বাট ইট ইজ আ গ্লাস, টয় মানে খেলনা। তারপর আছে ইট ইজ নট আ চেয়ার বাট ইট ইজ আ টেবিল। যারা অনেকে ভাবতে পারেন না এগুলো তো সিম্পল সোজা, কিন্তু অনেক কাছে এগুলো কঠিন, তার জন্য প্র্যাকটিস করতে হবে। সাইফুর স্যার খুব চমৎকার এবং সুন্দর। আশা করি আপনার উপকার হবে। অবশ্যই উপকার 100%। ইট ইজ নট আ ওয়াচ বাট ইট ইজ আ সুইচ। It is not a TV, but it is a radio. It is not a cow, but it is a cat. It is not a tiger, but it is a lion. It is not a mobile, but it is a tab. It is not a desktop, but it is a laptop. It is not a glass, but it is a jug. এবার 15 নম্বর পেজ। 15 নম্বরে কয়েকটি শব্দ দেখুন। লং অর্থ লম্বা, শর্ট অর্থ খাটো বা বেটে, দা অর্থ টা বা টি। আচ্ছা, ইউজ দিস এটা কি? পেন্সিল শর্ট, পেন্সিল শর্ট। ইউজ দিস শর্ট মানে কি? খাটো। ইউজ দিস পেন্সিল শর্ট, এই পেন্সিলটি কি খাটো? নো না। দিস পেন্সিল ইজ নট শর্ট, নো অর্থ না। দিস পেন্সিল, এই পেন্সিলটি নয়। শর্ট অর্থ খাটো। নো দিস পেন্সিল ইজ নট শর্ট, না এই পেন্সিলটি খাটো নয়। বাট ইট ইজ লং, এটি লম্বা। সাপোজ ধরেন ইউজ দিস পেন শর্ট, এই কলমটি কি খাটো? নো অর্থ না। দ্য পেন ইজ নট শর্ট, না এই পেনটি খাটো নয়। বাট ইট ইজ লং, কিন্তু এটি লম্বা। পরে 6 নম্বর, ইউজ দিস পেন্সিল লং। ইউজ দিস মানে এটা কি? পেন্সিল মানে পেন্সিল, লং তো কি? লম্বা। ইউজ দিস পেন্সিল লং, এই পেন্সিলটি কি লম্বা? নো অর্থ না। দিস পেন্সিল ইজ নট লং, এই পেন্সিলটি নয়। লং অর্থ লম্বা, বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইউজ অর্থ হয়, শর্ট অর্থ খাটো। তাহলে কি ধর, ইউজ দিস পেন্সিল লং, এই পেন্সিলটি কি লম্বা? নো দিস পেন্সিল ইজ নট লং, না এই পেন্সিল লম্বা নয়। বাট ইট ইজ শর্ট, কিন্তু এটি কিন্তু এটি খাটো। পরে এগুলো আছে নিচের বাক্যগুলো জোরে জোরে উচ্চারণ করুন, কিন্তু ইংলিশে অর্থ বোঝার চেষ্টা করুন। লং শর্ট শব্দ দুইটি তথ্য দিচ্ছে জিনিসটা কেমন, লম্বা না ছোট। জ্ঞানপতি এই ধরনের শব্দকে অ্যাডজেক্টিভ পজিশন বলছে। যেমন দিস রেডিও ইজ নট লং বাট ইট ইজ শর্ট। দিস রোপ ইজ নট লং বাট ইট ইজ শর্ট। দিস দিস স্টিক ইজ নট লং বাট ইট ইজ শর্ট। দিস রিভার ইজ নট লং বাট ইট ইজ শর্ট। নেক্সট 16 নম্বর পেজ দেখুন। লার্জ অর্থ বড়, স্মল অর্থ ছোট। যেমন ইউজ দ্য বক্স, বাক্সটি কি? ইউজ দ্য বক্স লার্জ, বাক্সটি কি বড়? নো অর্থ না। দ্য বক্স ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল, না বাক্সটি নয় এটি ছোট। তার ইজ দ্য রুম স্মল, ইজ দ্য রুম, ইজ দ্য রুম স্মল, এই রুম ঘরটি কি ছোট? নো অর্থ না। দ্য রুম ইজ নট স্মল, না ঘরটি ছোট নয়। বাট ইট ইজ লার্জ, কিন্তু এটি বড়। পেজ 16 পড়াইছিলাম, আমি পেজ 17 খেয়াল করুন। পেজ 17,
ইউজ দ্য টেবল স্মল, টেবিলটি কি ছোট? নো তো না, দ্য টেবল ইজ নট, টেবিলটি না অর্থ ছোট, ব্যাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইউজ অর্থ হয়, লার্জ অর্থ বড়। তাহলে ইউজ দ্য টেবল স্মল, টেবিলটি কি ছোট? নো দ্য টেবল ইজ নট স্মল বাট ইট ইজ লার্জ, না টেবিলটি ছোট নয় এটি বড়। তারপরে নেক্সট নিচে বাক্যগুলো জোর উচ্চারণ করে ইংলিশে বলতে হবে। যেমন দিস বল ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল, দিস স্কুল ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল, দিস এরিয়া ইজ নট লার্জ বাট ইট ইজ স্মল, this market is not small but it is large, this problem is not small but it is big, this park is not small but it is large। এই ধরনের সেন্টেন্সগুলোতে বাটের আগে একটু পরে বাক্য বা বাটের পরে আরেকটি বাক্য এগুলো কি হলো কম্পাউন্ড সেন্টেন্স বলে। এবার পেজ যাবো 18। যেমন আছে সিটি, সিটি অর্থ শহর, আর টাউন অর্থ ছোট শহর, আর ভিলেজ অর্থ গ্রাম। যেমন এক্সাম্পল হিসাবে দেওয়া আছে যেরকম মিরপুর এটা ছোট একটা এরিয়া, গুলশান ছোট একটা এরিয়া, এরকম টাউন। আর বলে ঢাকা, ঢাকা হলো একটা সিটি, টাউন বলতে নির্দিষ্ট একটা ছোট এরিয়া বলা হয়। যেমন গুলশান, মিরপুর, বনানী, বসুন্ধরা, মানে সিটিরই ছোট একটা অংশকে বলা হয় টাউন। আশা করি বুঝছেন। যেমন ইজ ঢাকা আ ভিলেজ, ঢাকা কি একটি গ্রাম? যেরকম লেখছে সিটি টাউন ভিলেজ গুলো নাউন, আর দুনিয়াতে সিটি টাউন ভিলেজ হাজার হাজার, তার মানে এগুলো একটি জিনিসের নাম, তাই এখানে কমন নাউন বলে। এই বইটা আসলে খুব চমৎকার ও সুন্দর, আপনাদের উপকারে আসবে, করবেন। বই কিনতে হবে, শিখতে হলে ইংলিশ স্পোকেন ফ্লুয়েন্ট স্পিকিং হতে গেলে সাইফুর স্যার অনুবাদপিডিয়া, তারপরে সাইফুর 020 পাসপোর্ট গ্রামার 4G, তারপরে পানি, সাইফুর স্যারের বই খুব চমৎকার এবং সুন্দর। একবার পড়ে দেখি। ইউজ ঢাকা ভিলেজ, ঢাকা কি একটি গ্রাম? নো তো না, ঢাকা ইজ নট, ঢাকা নয়, আ ভিলেজ একটি গ্রাম। বাট কিন্তু, ইট অর্থ এটি, ইউজ অর্থ হয়, আ অর্থ একটি, সিটি অর্থ বড় শহর। আচ্ছা, ইউজ ঢাকা ভিলেজ, ঢাকা কি একটি গ্রাম? নো ঢাকা ইজ নট ভিলেজ, না ঢাকা একটি গ্রাম নয়, বাট ইট ইজ আ সিটি, এটি একটি বড় শহর। আচ্ছা, ইউজ টুঙ্গি আ সিটি, টুঙ্গি কি একটি বড় শহর? নো অর্থ না, টুঙ্গি ইজ নট আ সিটি, না টুঙ্গি একটি বড় শহর নয়, বাট ইট ইজ আ টাউন, এটি একটি ছোট শহর। যেমন এক্সাম্পল টুঙ্গি জায়গায় এরকম হতে পারে, ইজ গুলশান আ সিটি, ইজ গুলশান আ সিটি, গুলশান কি একটি বড় শহর? নো অর্থ না, গুলশান ইজ নট আ সিটি, না গুলশান একটি বড় শহর নয়, বাট ইট ইজ আ টাউন, এটি একটি ছোট টাউন। আপনারা এরকম প্র্যাকটিস করবেন, এর ক্ষেত্রে আপনাদের ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। তারপরে দেখুন 19 নম্বর পেজ, 52 নম্বর প্রশ্ন। ইউজ বুড়িগঙ্গা টাউন, বুড়িগঙ্গা একটি ছোট শহর? নো, বুড়িগঙ্গা ইজ নট আ টাউন, বুড়িগঙ্গা ছোট শহর নয়, বাট ইট ইজ আ রিভার, এটি একটি রিভার। আরেকটা বানাই আমরা, দেখুন ইউজ মিরপুর আর টাউন, মিরপুর কি একটি ছোট শহর? নো, মিরপুর ইজ নট আ টাউন, না মিরপুর একটি ছোট শহর নয়, বাট সরি, ইজ মিরপুর আর টাউন, ইজ মিরপুর আর সিটি, মিরপুর কি একটি বড় শহর? নো, মিরপুর ইজ নট আ সিটি, না মিরপুর একটি বড় শহর নয়, বাট ইট ইজ আ টাউন, এটি একটি ছোট শহর, টাউন অর্থ ছোট শহর। ইজ দ্য পেন্সিল লং অর শর্ট, পেন্সিলটি কি লম্বা নাকি ছোট? 13 নম্বর প্রশ্ন, খেয়াল করুন। ইজ ইজ দ্য পেন্সিল লং অর শর্ট, পেন্সিলটি লম্বা নাকি ছোট? দ্য পেন্সিল ইজ লং, পেন্সিলটি লম্বা। 14 নম্বর, 19 নম্বর পেজ, 14 নম্বর কোশ্চেন। ইজ আ টাউন লার্জ অর স্মল, ইজ আ টাউন মানে টাউন মধ্যে কি একটা শহর কি, লার্জ অর্থ বড়, ওয়ার অর্থ স্মল। ইজ আ টাউন লার্জ অর স্মল, একটি শহর কি বড় নাকি ছোট? আ টাউন ইজ স্মল, এটি টাউন হলো ছোট। খেয়াল করুন 20 নম্বর পেজ। ম্যান অর্থ পুরুষ, ওম্যান অর্থ মহিলা, বয় অর্থ ছেলে, গার্ল অর্থ মেয়ে। হোয়াট ইজ দিস, এটা কি? পেজ 20 নম্বর 15 নম্বর, কোন আছে? দিস ইজ আ ম্যান, এটি উনি হচ্ছেন পুরুষ। তারপরে আবার প্রশ্ন, হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ আ ওম্যান, উনি হচ্ছেন মহিলা। হোয়াট ইজ দিস, এটা দিস ইজ আ বয়, ইনি হচ্ছেন বালক। হোয়াট ইজ, এটা কি? দিস ইজ আ গার্ল, বালিকা। আছে ইটিসি এটসেট্রা, এটসেট্রা, ইটিসি এটসেট্রা মানে এটসেট্রা মানে ইত্যাদি। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন খেয়াল, ইউজ দিস আ গার্ল, ইউজ দিস মানে এটা কি?
মানে একটি এ না কিন্তু ইজ দিস আ গার্ল, এটা কি একটি বালিকা, ইজ দিস আ বাল সে কি একটি বালিকা, নো অর্থ না, দিস ইজ নট এটি নয়, অর্থ একটি, গার্ল অর্থ বালিকা। তো নো দিস ইজ নট আ গার্ল না সে বালিকা নয়, বাট দিস ইজ আ বয় সে একটি বালক, সে একটি বালক। 7 নম্বর প্রশ্ন খেয়াল করুন, ইজ দিস আ ম্যান, ইজ দিস মানে এটা কি, অর্থ একজন, ম্যান অর্থ পুরুষ। খেয়াল করুন, নো অর্থ না, দিস ইজ নট এটি নয়, অর্থ একজন, ম্যান অর্থ পুরুষ। বাট অর্থ কিন্তু, ইজ দিস অর্থ এটি, ইজ অর্থ হয়, অর্থ একজন, ওম্যান অর্থ মহিলা। তো ইজ দিস আ ম্যান, তিনি কি একজন পুরুষ, নো দিস ইজ নট আ ম্যান না তিনি পুরুষ নন, বাট ইট ইজ আ ওম্যান কিন্তু তিনি একজন মহিলা। এবার পেজ 21, এরপরে পেজ শেষ করবো ইনশাল্লাহ। ভিডিও দীর্ঘ করব না, খুব শর্ট করে ভিডিও তৈরি করার চেষ্টা আছে ইনশাল্লাহ। দেখুন 18 প্রশ্ন, ইজ দিস আ ওম্যান, ইনি কি একজন মহিলা, ইজ দিস এটা কি, তো একজন ওম্যান তো মহিলা, ইজ দিস আ ওম্যান ইনি কি একজন মহিলা, নো দিস ইজ নট না এটি নয়, তো একজন ওম্যান তো মহিলা, ইজ নো দিস ইজ নট না সে মহিলা নয়, বাট দিস ইজ আ বয় কিন্তু সে একটি বালক, ইজ দিস অ্যান ওম্যান ইনি কি একজন মহিলা, নো দিস ইজ নট আ ওম্যান না সে মহিলা নয়, বাট দিস ইজ আ বয় কিন্তু সে একটি বালক। প্রশ্ন, ইজ দিস আ বয় সে কি একজন বালক, নো দিস ইজ নট আ বয় না সে বালক নয়, বাট দিস ইজ আ গার্ল কিন্তু বরং সে একটি বালিকা। তারপরে আমরা খেয়াল করি প্রশ্ন লাস্টে, দিস ইজ নট আ মাইক্রোবাস বাট ইট ইজ আ রিক্সা, দিস ইজ নট আ ট্রেন বাট ইট ইজ আ লঞ্চ, দিস ইজ নট আ হসপিটাল বাট ইট ইজ আ শপ। আশা করি আপনাদের ভালো লেগেছে। বেশিক্ষণ খুব চমৎকার হিরো টু জিরো সাইফুর স্যারের পড়বেন, বই কিনতে হবে অবশ্যই, খুব চমৎকার এবং শুরু ইনশাল্লাহ আপনারা কিনবেন, আশা করি ভালো লেগেছে। আর আমাদের ভিডিও হবে চারটা, মানে চারটা ধাপে। প্রথমে সাইফুর 0 to 0 পাসপোর্ট টু গ্রামার, তারপরে হবে অনুবাদ পিডিয়া, তারপরে লাস্টে ফিনিশিং হবে আপনি কিভাবে লিখতে পারবেন, আপনি বাক্য লিখবেন কিভাবে লিখতে হবে, তো আপনার বাংলাদেশে ট্রান্সলেশন করতে হয় কিভাবে বুঝবেন সে বিষয়ে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। আশা করি আমাদের যদি সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে ভিডিও দিলে পাবেন না, ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভিডিওটি লিসেন দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।